আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার কে কেন্দ্র করে এক শায়েখ বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা চাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা চাইবি বলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া ভুইলা যাইও না, তিন কথার সাথী পায়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। ওমর ফারুক ডেকে বলে, মা বাবার দোয়া পেলে, ওমর ফারুক ডেকে বলে, মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট কিছু রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি নামাজ পড়েছেন, আপনি মাদ্রাসা করেছেন, আপনি হাজি হয়েছেন, আপনি মুহাদ্দিস হয়েছেন, আপনি মুফতি হয়েছেন, আপনি কারি হয়েছেন, আপনি আল্লামা হয়েছেন, আপনি অ্যাডভোকেট হয়েছেন, আপনি কৃষক হয়েছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি যতই কিছু হন না কেন, যদি আমি যদি মা বাবার মনে যদি সুতা পরিমাণ কষ্ট দিয়ে থাকি, তাহলে আমার সমস্ত নেক আমল গুলা বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এক হাজী সাহেব হজ করতে গেলেন, 9 জিলহজ আরাফাতের ময়দানে। কি খুশি আল্লাহর দরবারে, আমি 39 বার হজ করেছি, আমার মতো কত ভাগ্যবান আল্লাহর জমিনের মধ্যে আর নাই। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে গায়বী একটা আওয়াজ এসে গেল, গায়বী আওয়াজ এসে গেল, এই হাজী, তুমি যদি 39 বার নয় 40,000 বার যদি হজ করে থাকো, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলুন না নাউজুবিল্লাহ। হাজী সাহেব বলে, কি আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না? কেন কবুল হবে না? গায়েব থেকে আবার জবাব আসে, তোমাকে তোমার মা ছোট থেকে বড় করার পরে তোমাকে বিবাহ করাইছে, বিবাহ করানোর পরে তোমার মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে, কাটাকাটি হওয়ার পরে
তুমি তোমার মাকে ঘর থেকে লাঠি দিয়ে ফেলে দিয়েছ, এই জন্য তোমার মায়ের মনের মধ্যে কষ্ট দিয়েছ। হাতে 39 বার নয়, 40,000 বার যদি তুমি হজ করে থাকো, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন আজকে আমার এই দিনটা কোথায় চলে গেল। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, মিসওয়াক, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, সমস্ত কিছু আছে, যদি মা বাবার শানে, মা বাবার মনে যদি সুতা পরিমাণ কষ্ট দিয়ে থাকো, তাহলে তোমার সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে তোমরা তোমাদের মধ্যে পিতা মাতা দুজন রেখে গেলাম, পিতা মাতা দুজন যদি থাকে তাহলে তোমরা গিয়ে পিতা মাতার খেদমত করো। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতা তোমাকে লালিত পালিত করার পরে পিতা মাতা যদি তোমাকে কোনো কথা বলে, তাহলে পিতা মাতার সামনে উফ শব্দ ব্যবহার করো না। কেন? পিতা মাতা যেন কষ্ট না পায়। তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, তোমাকে একটা মাইর দিয়েছে, এরপরে তুমি তোমার পিতা মাতার সামনে তুমি উফ শব্দ বলো না। তুমি দূরে গিয়ে তুমি তোমার চোখকে উন্মোচিত করে তোমার মায়ের সাথে কষ্ট নিবারণ করবে না। বলুন না সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যার দুইজন মা বাবা আছে তার দুনিয়াতে দুইটা জান্নাত খোলা আছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যার মা আছে তাকে যদি মুহাব্বতের নজরে, ভালোবাসার নজরে একবার যদি মায়ের দিকে তাকায়, আল্লাহর রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে একটা কবুল হজ, 7টা উমরা হজের সওয়াব আমলের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক যদি আমি 100 বারও আমার মা বাবার দিকে মুহাব্বতের নজরে তাকাই, তাহলে কি হবে? আল্লাহর রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি একবার 100 বারও যদি তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব তোমার আমলের মধ্যে দিব। বলুন সুবহানাল্লাহ। মা বাবার দাম কত? এই সারাটা দুনিয়া যদি আপনি 10-12 বিক্রয় করেন, এই সারা দুনিয়া, বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, সৌদি আরব নয়, ইরাক নয়, ফ্রান্স নয়, লন্ডন নয়, আল্লাহর জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, ওই জায়গা যদি আপনি 10-12 যদি বিক্রয় করেন, তাহলে ওই যে জান্নাত আছে, ওই জান্নাতের একটা জানালার শিকের দাম হবে না। বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, ওই জানালার একটা শিকের যদি দাম না হয়ে থাকে, ওই জান্নাতটা আপনার মা বাবার পায়ের নিচে আল্লাহ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন, মা বাবা কত মহান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি ভালো হতে চাও, তুমি যদি জান্নাত দিতে চাও, তাহলে মা বাবার দোয়া নিয়ে থাকো। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এগুলা নাই। আজকে আমাদের মধ্যে কি এই জিনিসগুলো আমাদের ভিতরে নাই। বাবা অসুস্থ হয়ে গেছেন,
বাবা কি অসুস্থ হয়ে গেছেন, কোন রকম কাম কাজ করে সংসার চালাইতেন, ছোট ভাই বোনদেরকে চালাইতেন। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেলেন, রোজগার করতে পারেন নাই, ঘরের মধ্যে অসুস্থতা। এবার মা গিয়ে বলল, হে আব্দুর রহমান, তোমার আব্বু তো কাজকর্ম করতে পারে নাই, আজকে 3 দিন যাবত অসুস্থ, তুমি 10 কেজি চাউল আমাকে দাও। তোমার ছোট ভাইটা কিছু খেতে পারে না, ঘুমাইতেও পারে না, কান্নাকাটি করতেছে, কিছু চাউল দাও। সন্তান বলল, মাকে বলে, আমি একটু বুঝ করি আসি। কি করি আসি? আমি একটু বুঝ করি আসি। আপনার মা আপনার কাছে চাউল চাইছে, পরে দিয়ে দিব, আপনি কার সাথে বুঝ করবেন? যখন গেল বুঝ করার জন্য যখন গেলেন, যাওয়ার পরে বলল, হে স্ত্রী, হে মা, আব্বা অসুস্থ, ছোট ভাইটা কাঁদতেছে, মা বলছে 10 কেজি চাউল দেওয়ার জন্য। এখন কি বলো? তুমি কিছুই বুঝো না, তুমি কিচ্ছুই জানো না। ওই স্ত্রী বলে, তুমি কিছুই জানো না, তুমি কিচ্ছুই বুঝো না, তোমার বিবাহ হওয়ার আগে তোমার জোড়া জাতি যা ছিল সব খেয়ে ফেলছে, আজকে 5 কেজি, কালকে 10 কেজি, এইভাবে তোমার পুঁজি সবগুলা যে নষ্ট করতেছে, তুমি কিছুই বুঝো না, যাও তুমি বলে দাও, দেওয়া যাবে না। এই কথা যখন শুনলেন, শোনার পরে ছেলে যাই মাকে বলল, না দেওয়া যাবে না। কি? দেওয়া যাবে না? এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে তার বাবা জিজ্ঞাসা করে, আমার ছেলে আব্দুর রহমান কি বলছে, চাউল দিবে নাকি? আমার তো শরীর অসুস্থ, চাউল দিবে? বলল, না দিবে না বলছে। এবার মাও কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে, বাবাও কান্দে। আল্লাহ আমার আযাবের অপেক্ষা করো, মা বাবার চোখের পানি পালাইছ, আমার জাহান্নামের আগুনের আযাব সহ্য, জাহান্নামের অপেক্ষায় করো। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ওই ছেলেটার জ্বর এসে গেল, জ্বর আসার সঙ্গে সঙ্গে কিছু কাশ এসে গেল, বলা হয়েছে ডাক্তারের কাছে নেওয়ার জন্য। ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তারের কাছে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলল, কি হয়েছে? পরীক্ষা নিরীক্ষা করার পরে তৎকালীন যক্ষা হয়েছে। যক্ষা যখন হয়েছে তখন ঔষধ তেমন ছিল না, যার হয়তো যক্ষা তার হয়তো না রক্ষা। বলুন, যার হয়তো যক্ষা তার রক্ষা। তৎকালীন যুগে ছিল, এখন তো যক্ষাটা সর্দির মতো হয়ে গেছে, সকল জায়গার মধ্যে ঔষধ পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এবার যখন যক্ষা হয়েছে, যক্ষা হওয়ার পরে আস্তে 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 অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, গায়ের মধ্যে পুজ হয়ে গেছে, যক্ষা কাশতেছে। এবার হাসপাতাল থেকে বাসায় বাড়িতে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করে, ডাক্তার কি বলেছে? বলা যাবে না। বলো না, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আমার বলে যক্ষা হয়েছে। স্ত্রী মনে করলো, ডাক্তার যেন বলেছে যক্ষা হয়েছে, এটা তো একটা ছোঁয়াছুঁয়ি রোগ। এটা কি? ছোঁয়াছুঁয়ি রোগ। এখানে তো আমি এখনো তরুণ আছি, যাক এতে মরি যায়, এতে মরিয়ে যাক, আমারও এখন বয়স আছে, আমি বের হয়ে যাই। এই স্বামীর অসুস্থতা, যক্ষা থেকে স্ত্রী যা আছে সব কিছু হোলটা বেঁধে বাম দরজা দিয়ে বের হয়ে তার স্ত্রী জীবন করেছে রক্ষা। বলুন না নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই স্ত্রীর কথা শুনে মা বাবার চোখের পানি পালাইছে। আল্লাহ বলে, ইন্না আযাবি লাশাদীদ, আমি ধরি না, ধরলে মাগর আমি ছাড়ি না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এবার মা বাবা, স্ত্রী চলে গেলেন, স্ত্রীর কথা ধরে মা বাবাকে একটা চাউল দেন না, কিছুই দেন না।
এবার ঘরের মধ্যে একা একা কাঁদতেছে, ডাকতেও পাইতেছে না, মা বাবার কথা তো শুনে না। মা বাবা চাউল চেয়েছে, টাকা চেয়েছে, দেয় নাই। এবার ঘরের মধ্যে যে আক্রান্তিত হয়ে অবস্থা মৃত্যুর সংজ্ঞায়ের মধ্যে আছে। কি করবে, কি করবে? হঠাৎ করে ছেলে যখন কাশি দিয়েছে, কাশির শব্দটা মা শুনেছে। মা শোনার পরে মা আসছে ঘরের পাশে এসে বলে, আব্দুর রহমান লজ্জা কথা বলে না। এরপরে দরজা দিয়ে কোন রকম ঢুকে দেখে তার মৃত্যুর অবস্থা। যখন মা বলে যখন ডাক দিলেন, মা বলে যখন ছেলে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুঃখিনী পাগলি মা দরজা খুলে বুকে আঞ্জায়া ধরেছে, ওই সন্তানের গায়ের গোস্ত গুলা পড়তেছে। মা ওই পচা গোস্তের মধ্যে চুমো দিতেছে, ওই চুমো দিতেছে আর বলে, বাবা আব্দুর রহমান রে বাবা, তুমি আমাকে আর আগে খবর দাও না রে বাবা। তুমি একা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় এমন অবস্থায় পড়ে আছো, তুমি আমাকে যদি ডাক দিতা বাবা, আমি চলে আসতাম। এত কষ্ট তুমি আছো, এত বিপদের মধ্যে তুমি আছো। এই কথা বলে আর বাবার কপালের মধ্যে গায়ের মধ্যে চুমো দেয়, চুমা দিতেছে। আর ওখান দিয়ে চুমার সাথে সাথে গোস্ত গুলা চলে আসতেছে, গা গুলা দুর্গন্ধ হয়ে গেছে। এই দিক দিয়ে চাচি এসেছে, পুপু এসেছে, খালাম্মা এসেছে, চাচা এসেছে, চাচাতো ভাই এসেছে। সবাই যখন চলে এসেছে, এবার আব্দুর রহমান বলে, বা মায়ে সবাই, ছাতি চলে গেছে, নাকের মধ্যে হাত দিয়ে গন্ধ লাগে, পুপু চলে গেছে, শরীরের গন্ধ লাগে। এরপরে বড় ভাই চলে গেছে, গন্ধ লাগে। এরপরে খালাম্মা চলে গেছে, গন্ধ লাগে। আমার ছোট বোন চলে গেছে, গন্ধ লাগে। সবাই চলে গেছে, গন্ধ লাগে। মা গো, আপনাকে আমাকে ছেড়ে দে, আপনাদের জান নাই। মা বলে, বাবা আব্দুর রহমান 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করেছি রে বাবা, 10 মাস 10 দিন তোমাকে পেটে রেখেছি রে বাবা। এক সেকেন্ডের কথা যদি আমার খেয়াল হয়, তাহলে এই গন্ধ মায়ের গন্ধ থাকে না। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, ওই মা বাবার পায়ের নিচে কি সন্তানের বেহেশত। বেহেশত আমরা সবাই চাই। কে কে বেহেশত চাই? হাত উঠাই দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমরা যেন মা বাবার খেদমত করে আমরা যেন একজন ওলি আল্লাহ হয়ে এই দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ কবুল করুক। বলুন আমিন, মহব্বতে বলুন আমিন। এবার আসুন আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরাউনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাদের মা ও বোনদেরকে পর্দার ভিতরে থাকার জন্য। কিসের ভিতরে থাকার জন্য? পর্দার মধ্যে থাকার জন্য। দুঃখের বিষয়, আজকে জানালার পর্দা আছে, টিভির পর্দা আছে, সকল কিছু পর্দা ঠিকই আছে, কিন্তু আল্লাহ যে পর্দার কথা বলেছেন সেই পর্দা বাদ দিয়ে আমরা উলঙ্গ হয়ে আমরা জমিনের মধ্যে বের হয়ে যাই। বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াকরাউনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলিয়াতের যুগের মতো সাজসজ্জা হয়ে উলঙ্গ হয়ে তোমরা বের হইও না। আজকে বিশ্বের মানচিত্রের মধ্যে দেখেন, বিশ্বের মানচিত্রের মধ্যে দেখেন, যখন সুন্দরের প্রতিযোগিতা হয়, কিসের প্রতিযোগিতা হয়? সুন্দরের প্রতিযোগিতা হয়। সেখানে যারা বেশি উলঙ্গ থাকতে পারে তারাই হয় 1 নাম্বার। বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, অন্যকে তার দিকে আসে কে বানায়। দেশটা আজি ধ্বংস নারী বেপরদায়। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই ঠিক তো ঠিক মতো বলবেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, অন্যকে তার দিকে আসে কে বানায়। দেশটা আজি ধ্বংস নারী বেপরদায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। ইবলিসে আজম বাংলাদেশে, ইবলিসে আজম বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। ঠিক না? আরো জোরে, আরো জোরে। ইবলিসে আজম বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নারীরা সব মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। খেজমতে মা দরজে দার বলেতে হার, খেজমতে মা দরজে দার বলেতে হার। তাশাবিয়াত মাওন দোলাদ বক্তিয়ার, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। وقرأنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। মা ও বোনদেরকে বলা হয়েছে ঘরের মধ্যে নেক আমল করার জন্য, সমস্ত কিছু ঘরের মধ্যে থেকে করবে। পুরুষরা গিয়ে যদি বাইরে ঈদের নামাজ পড়ে, ওয়াজ করে, ওয়াজ শুনে, আল্লাহর ওলিও যদি হয়ে থাকে বাইরে গিয়ে, আমার মা ও বোনেরা ঘরের ভিতরে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে পর্দার ভিতরে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে বেশি মা ও বোনদেরকে নেক আমল দিবে। বলুন সুবহানাল্লাহ। আমাকে দেখেন সবাই, আমি এখন যদি কিছুক্ষণ পরে একটা গেঞ্জি গায়ে দিই আর একটা জুতা পায়ে দিয়ে আমি যদি ওই মার্কেটের মধ্যে যাই, আপনারা কি করবেন? কি বলবেন? কি বলবেন আমারে? অথবা আমি একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরিধান করে এখানে বসেছি ওয়াজ করার জন্য, আপনারা কি বলবেন? দিবেন নি আমারে বসতে? আরে ভাই আমার কথা বুঝেন না, আমাকে কি বসতে দিবেন? দিবেন? তা আমার মা ও বোনের আল্লাহ বলছেন ওয়াকরাইনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে যে পর্দা সহকারে তুমি থাকো। পর্দা কতটুকু? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ স্ত্রীর পর্দা। বলুন সুবহানাল্লাহ। তা আপনি যে এই দোকানে যান, তা আপনি কি পর্দা করে যান? তা আপনি যে পানের লাই যান, আপনি কি পর্দা করে যান? এই যে আপনি কল শিখতে যান, ওই যে আপনার মার্কেটের পাশে, আপনি পর্দা করে যান? আপনি যে ঘর থেকে বের হই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করেন, আপনি কি পর্দা করে যান? আপনি যে যাবতীয় ঘর থেকে বের হই, এই যে আপনি রাস্তাঘাটে এই যে এগুলা করতেছেন, আপনি কি পর্দা করে যান? আমি যদি উদিটা এখানে বসলে আমার পাগল বলবেন, আর যেই না মা ও বোনেরা এই যে বেপরদা হয়ে দোকানে যায়, হাটে যায়, মাঠে যায়, বেপরদা হয়ে, তাদেরকে কি বলবেন?
মনে হয় 2-3 জনে বুঝে, কয়েকজন, আর বাকি এলারা মনে হয় কিছু বুঝেন না। আমার কথা না বলতে হবে যুবক ভাইরা আমার। তাহলে তারা যদি এইভাবে যায় তাহলে কি বলা হবে? আরেকটু সংক্ষেপে বলি, আমি দোকানদারি করি, কলা বেশি। কি বেশি? কলা। তো কাস্টমারের সুবিধার্থে কলাটা খুলি তুই। আচ্ছা, এই কলাটার কাছে আপনি কি ছোলা কলা আপনি কি কিনবেন? আপনার জন্য কষ্ট হবে, আপনার জন্য খুলি তুই, আপনি কিনবেন না কেন? খোলা মাছি মশা বসবে। কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? বেফরতা নারী যত খুলি আনবেন, মাও বলেন আপনার প্রতি মশা আসবে, মাছি আসবে। এই মশা মাছির মধ্যে বসে যত খারাপ যুবক, যত বখাটা যুবক, ইয়াবা খাবে যারা, গাঁজা খাবে যারা, হিরোইন খাবে যারা, যারা মা বাবার কথা শুনবে না, যারা আপনার স্নেহ করবে না, যাকে আপনাকে ভালোবাসা দিবে না, তারাই আপনার ভিতরে পড়বে। কথা বলুন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? এই জন্য মা ও বোনদেরকে পর্দার ভিতরে রাখবো কি রাখবো না? আওয়াজ দিয়ে বলুন, রাখবো কি রাখবো না? ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান? ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান? কথা বলুন, ঠিক কিনা? বাংলাদেশের গিনিতে নারী হতে যায় পুরুষ হতে, বাংলাদেশের গিনিতে নারী হতে যায় পুরুষ হতে। কে বা নারী কে বা পুরুষ, কে বা নারী কে বা পুরুষ, না করা যায় অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান? আজ আরে কেন ঘুমাই মুসলমান? আজ কেন ঘুমাও মুসলমান? আল্লাহুম্মা سيدنا سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله মাওলানা। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথের দিকে যাইতেছে। পথের দিকে কি যাইতেছে, হঠাৎ করে একটা কবর থেকে দুর্গন্ধযুক্ত গন্ধ আসতেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফাঁসি চলে গেলেন। আবার ওই পাশ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন চলে আসছেন, আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশের মধ্যে, কবরের থেকে এত সুগন্ধময় মিষ্ক আম্বরের সুবাস বের হইতেছে। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ, এই কবরে কিছুক্ষণ আগে দেখলাম দুর্গন্ধ, আর এখন দেখি মেশকো আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধময়। বলুন সুবহানাল্লাহ। তখন তার একটা মাসুম বাচ্চা ছিল, এইরকম হাফেজিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে। কোরআনের পরে মাটা মারা গেল। এই বাচ্চাটা সবাই যখন ঘুমে যায় তখন এই বাচ্চাটা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে। মা বাবার জন্য যখন দোয়া করে চোখের পানি পালাই আল্লাহর দরবারে, যখন বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি যখন জমিনের মধ্যে পড়লো, পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন রব্বিরহামহুমার কারণে ওই মায়ের কবরের আযাব মাফ করে মায়ের কবরের মধ্যে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিবে তো ইনশাআল্লাহ? ওরা হাফেজিয়া মাদ্রাসার মধ্যে দিবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন।
মোহাব্বতে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত মা লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মদিনার নবী সেই 1500 বছর আগে বলেন, হে মায়েরা, হে নরনারীরা, শুনো, তোমরা যদি রমজানুল মুবারকে 30টি রমজান যদি তোমরা যদি রাখো এবং তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো এবং তুমি যদি তোমার স্বামীর খেদমত করো, ইতাআত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর খেদমত করবে, তাহলে তোমার জন্য আল্লাহ 8খানা বেহেশত আছে। এই 8খানা বেহেশতের যেই কোনো দরজায় দিয়ে দিদায় তুমি প্রবেশ করতে পারবা। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই আমরা, কে কে চাই একটু হাত উঠাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আছে চিন্তা আপনাদের? কার কার চিন্তা আছে হাত উঠেন। জান্নাতে যাইতে আপনাদের চিন্তা আছে কেন? আমার কথা বুঝেন না মনে হয়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলো ঠিক কিনা? নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন আল্লাহু আকবার। মহাব্বতে বলুন আল্লাহু আকবার। বলে হুজুর, আমরা পর্দার ভিতরে থাকলে কি হবে? আমরা পর্দার ভিতরে না থাকলে কি হবে? আল্লাহর রাসূল যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজে যাওয়ার পরে একখানা সাগর দেখলেন। সেই সাগরখানা হচ্ছে আগুনের সাগর। ওই সাগরের মধ্যে একজন মানুষকে
ওই উপর থেকে পাথর মারে, আবার ওই পাথর যখন মারে ওই লোকটা জাহান্নামের আগুনের মধ্যে চলে যায়, আবার উপরের মধ্যে উঠে, আবার জাহান্নামের পানি আগুনের মধ্যে পড়ে। এইভাবে করতেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ভাই এখানে এই অবস্থায় কেন? বলে এরা এই অবস্থায় এই জন্যে, তারা ওই দুনিয়ার মধ্যে 60-70-80 বছর ছিল, তারা বেপরদায় হয়ে জমিনের মধ্যে চলতো, যার কারণে তাদের এই জাহান্নামের মধ্যে এই ভয়াবহ আযাব চলতেছে। এরকম আযাব কতক্ষণ পর্যন্ত থাকবে? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এমনি ভাবে আযাব থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবী আর একটু দূর যাওয়ার পরে জাহান্নামের মধ্যে দেখলেন কিছু মায়েদের পায়ের মধ্যে জাহান্নামের জিঞ্জির লাগিয়ে উপরের দিকে রাখলেন, আর কিছু মাদের স্তনের মধ্যে কিছু জিঞ্জির দিয়ে রাখলেন। তখন আমার দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবী বলে, ভাই আখির জিবরাইল এরা কারা? এরা হচ্ছে আপনার ওই শেষ নবীর উম্মত, আপনার উম্মত। তারা তাদের স্বামীর কথার বাইরে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়ে যাইতো, স্বামীর কথা ছাড়া স্বামীর সংসারের যত টাকা পয়সা মাল সম্পদ আছে সকল কিছু অন্য পুরুষদেরকে দিত। এই জন্যেই এই জাহান্নামের মধ্যে তার এই সাজা চলতেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই সাজা কতদিন পর্যন্ত থাকবে? এই সাজা কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। কোন এক যুদ্ধের মধ্যে আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন। রক্তে যখন রঞ্জিত হয়ে গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন, আমার দয়াল নবীকে দেখতেছেন না। হঠাৎ করে আমার হুজুরের খবর পেয়ে গেলেন, সংক্ষেপে বলে যাই, দয়াল নবীজিকে খবর পেয়ে গেলেন। হযরত আবু বকর, হযরত ওমর সবাই গেলেন, কেউ কোনোটাকে উঠেন নাই। এরপরে মা ফাতেমাকে বললেন, মা ফাতেমা ইমাম হাসান হোসাইনকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে, বাবা হে, আপনি যখন, আমরা যখন চুলার মধ্যে আগুন জ্বলতো না, আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যাইতো। আপনার নাতিরাও আপনাকে দেখলে নানা নানা বলতো, আপনি কোথায় ছিলেন? আমার দয়াল নবী সিজদা থেকে মাথা উঠান নাই। এরপরে মা ফাতেমা বলে, হে আল্লাহর নবী, আমার বাবা, আমার ইমাম হুসাইন এবং হাসাইনকে আপনার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব, তারপরও আপনি মাথা উত্তোলন করেন। বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উত্তোলন করলেন, মাথা উত্তোলন করার পরে যে বোরকা গায়ে দিয়েছেন, বোরকার মধ্যে একটা ছিদ্র ছিল। তাফসীরের মধ্যে দেখলাম এই ছিদ্রটা এখান দিয়ে ছিল। তখন আমার দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবী বলে, মা গো, মা ফাতেমা, আমার মনের ব্যথা, আমার মনের কষ্ট আমার মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে। আমি উম্মতদেরকে আমল শিখাইবার জন্য, নামাজ শিখাইবার জন্য, পর্দা শিখাইবার জন্য, ইসলাম শিখাইবার জন্য আজকে আমি রক্তে রঞ্জিত হয়েছি। আমার মনের ব্যথা জিগানের আগে মা আমি তোমাকে জিজ্ঞাসা করি, তোমার বোরকার মধ্যে যে একটা ছিদ্রা দেখা যায়, তুমি কিভাবে এসেছো আমার কাছে? বাবা হে, আমি যখন আপনাকে দেখতে এসেছি, আমি এই ছিদ্রাটার মধ্যে এইভাবে হাত দিয়ে আমি আপনাকে দেখার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী কামলিওয়ালা প্যারা নবী বলে, মা ফাতেমা গো, তুমি যদি এই ছিদ্রাটার মধ্যে যদি হাত দিয়ে যদি না আসতা, আমি তোমাকে বেপরদা হওয়ার কারণে আমি তোমাকে মেয়ে বলে স্বীকৃতি দিতাম না। বলেন না নাউজুবিল্লাহ। তুমি যখন মারা যাইতা না, তুমি যখন মারা যাইতা, তাহলে আমি তোমার জানাজার মধ্যে উপস্থিত হতাম না। বলেন না নাউজুবিল্লাহ। وقررن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। বলুন সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা যখন মারা যাবে,
তখন মরণের কথা, পর্দার কথা খেয়াল করেন বাবা। হে, আমি যখন মারা যাব, আমার মা ও বোনের হাতে পায়ে ধরি, বলি গো মা, আপনি এসেছেন রঙিন কাপড় পরিধান করে গো মা, আপনি এই ঘর থেকে সাদা কাপড় পরে ওই অন্ধকার কবরে যেতে হবে মা। মা গো, অনেক কিছু করেছেন মা, কিছু লাভ হয় না গো মা। আপনার সামনে আপনার নানু চলে গেল মা, আপনার সামনে আপনার দাদা চলে গেল, আপনার সামনে আপনার দাদি চলে গেল, আপনার সামনে মা আপনার বাবা চলে গেল মা, আপনার সামনে আপনার মা চলে গেল মা। আপনি এই জমিনের মধ্যে থাকবেন না গো মা, সাদা কাপড় পরিধান করে এই রঙিন পৃথিবীকে শেষ করে ওই সাদা কাপড়ের প্যাকেটের ভিতরে ঢুকে গো মা, আপনি আমি অন্ধকার কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? জান্নাতের জান্নাতি সর্দার হয়ে, মা ও বোনদের জান্নাতের সর্দার হয়ে মরার পরের পর্দার চিন্তা করে। আর আমরা জমিনের মধ্যে যারা মা ও বোনরা আমরা আছি, আমরা দুনিয়া নিয়ে চিন্তায় আছি। কথা বলুন ঠিক কিনা? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, মা ফাতেমা বলল, আপা হে, আমি যখন মারা যাব, মদিনার মানুষকে তেমন বেশি খবর দিবেন না। আর আমি যখন মারা যাব, আমাকে কিভাবে নিবেন, কেমতে কি করবেন? দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবী সেই মদিনা শরীফের খেজুরের বাগানের একটা ঢাল নিয়েছেন। দয়াল নবী সেই খেজুরের বাগান ঢাল নিয়ে এইভাবে ভেঙ্গে বলল, হে ফাতেমা, আমি এইভাবে তোমাকে দিয়ে, তোমার উপরে এইভাবে দিয়ে আমি কবরের মধ্যে আমি তোমাকে নিব। বলো না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, হে বাবা, মদিনার মানুষ দেখলে বুঝবে আমি কত লম্বা ছিলাম, আমি কত মোটা ছিলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ কিরকম ছিল, মদিনার মানুষ দেখবে। কিন্তু জানো ওইরকম যেন না হয়, আমার উপরে দিয়ে খেজুর পাতা দিয়ে বেশি মানুষ টাকার প্রয়োজন নাই, অল্প মানুষের ভিতর দিয়ে আমাকে কবরের মধ্যে নিবেন। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে নাই পর্দা, নাই নামাজ, নাই রোজা, নাই হক কথা, নাই মানবতা, নাই আল্লাহর ভয়, নাই নবীজির মহব্বত, না নয় মুরব্বীদেরকে মানা। তৎকালীন আগেরকার যুগের মা ও বোনেরা শ্বশুর শাশুড়িদেরকে মানতেন। আজকে শ্বশুর শাশুড়িরা কথা বললে আমার বউ মারা মানে না। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আগে মা ও বোনদের যখন সন্তান হইতো, হওয়ার আগে শ্বশুর চলে যাইতো মসজিদের হুজুরের কাছে, হুজুরের কাছে গিয়ে কাঁদি কাঁদি বলতো, আমার নাতি আসবে, হুজুর আপনি আমার নাতির জন্য দোয়া করেন, আমার বউ আম্মার জন্য একটু দোয়া করেন। হুজুর তখন দোয়া করত, শ্বশুর শাশুড়ি দোয়া করতেন নামাজ পড়ে। তৎকালীন যুগে শ্বশুর শাশুড়ি দোয়া নিত, মা ও বোনেরা দোয়া নিত শ্বশুর শাশুড়ির। কথা বলুন ঠিক কিনা? এখন শ্বশুর শাশুড়ি দোয়া চায় না, যার কারণে এখন যেই দিন গর্ভের মধ্যে সন্তান আসে সেই দিন হইতে আপনার হাসপাতাল যেতে হয়। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার মা ও বোনেরা যদি ঠিক মতো শ্বশুর শাশুড়ির খেদমত করতো, স্বামীর খেদমত করতো, ময় মুরব্বীদের দোয়া নিতেন, তাহলে এখনো নরমাল অবস্থায় সুন্দরভাবে সন্তান জমিনের মধ্যে আসবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্যে আমার মা ও বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। পর্দার ভিতরে থাকা এটা হুকুম কার? মা। এই তো মা, এ বোন পর্দার ভিতরে রাখার হুকুম হচ্ছে, হে বোন
যে আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছে, যে আল্লাহ আপনার জীবন দিয়েছে, যে আল্লাহ আপনার নিঃশ্বাস নিতেছে এবং দিতেছে, যে আল্লাহ আপনাকে গোস্ত খাওয়ায়, যে আল্লাহ আপনাকে মাছ খাওয়ায়, যে আল্লাহ আপনাকে ফল ফলাদি খাওয়ায়, যে আল্লাহ আপনাকে এত সৌন্দর্য নাজ নিয়ামত খাওয়াইতেছে, পাবি আই আলাই রাব্বিকুমা তুকাল্লিবান, যে আল্লাহ তোমাকে এত নাজ নেয়ামত খাওয়াইতেছে, এই পর্দার থাকার হুকুমটা সেই আল্লাহর কথা বলুন ঠিক কিনা? আপনি দেখেন নামাজের কাজা আদায় করা যায়, কথা বলুন ঠিক কিনা? রোজার কাফারা আদায় করা যায়, কথা বলুন ঠিক কিনা? হজের কাফারা আদায় করা যায়, কথা বলুন ঠিক কিনা? পর্দার কাফারা আদায় করা যায়। হাদিসে তো আছে একবার দেখা, দেখবো তো দেখবো, কিয়ামত ঘটাই হেলাইবো, তারপরে চোখ ছড়াইবো না। কি কথা ঠিক নেই? হাদিসে তো আছে একবার চাওয়া, এই জন্য দেখবো তো দেখবো, কিয়ামত ঘটাই ফেলাইবো, কথা বলেন ঠিক কিনা? কখনো না, কিয়ামত ঘটাইবো না। আমরা একবার ভুলে আমরা দেখবো, দ্বিতীয়বার চোখটাকে নিচে নামাই ফেলাবো, কথা বলুন ঠিক কিনা? সেই মা, আপনি যে পেট ফিট বের করে উলঙ্গ অবস্থা আপনি যে মার্কেটের মধ্যে যান, কি হয় জানেন? এমন কিছু বেহায়া পুরুষ আছে, এমন কিছু বেহায়া পুরুষ আছে, আমার ভাইরা আছে, কি করেন জানেন? নারীর সৌন্দর্য হলো স্বর্ণ অলংকার হীরা মুক্তা, সৌন্দর্য হলো স্বামীর কাছে ঘরের মধ্যে। আর ওই স্বামী যখন বিদেশ থেকে যখন বাসায় বাড়ির মধ্যে আসে, স্ত্রীকে মাইন্ড করবেন না, আমি বাস্তব কথা বলি। স্ত্রীকে গাড়ির মধ্যে রেখে ডাইন সাইডে থাকে শেফালির জামাই, বাম পাশে থাকে শেফালি, এই দুজন বসে এই যে আপনি আপনার বহের এই যে গাল আছে, এই গালের মধ্যে বাঁদর চিনেননি? কথা কয় না, চিনেননি? বাঁদর হুটকি চিনেননি? এই বাঁদর ফুটকির মতো এখানে আর এখানে দিই, এই যে সাজসজ্জায় করি, আপনি ডান পাশে স্ত্রীকে বাম পাশে নিয়ে আপনি যে মার্কেটে যাইতেছেন, এক ভাই জিজ্ঞাসা করে, চাচা আপনি যে তাকে এইভাবে বেপরদায় নিতেছেন, পর্দা করা পর অপরাধ এটা আল্লাহর হুকুম। আপনি যখন ছিলেন না, তখন ডাক্তারের কাছে গেছে, হাটে গেছে, মাঠে গেছে, তখন এটার দায়ী আপনি না। এখন আপনি যে তাকে উলঙ্গ অবস্থা বেপরদায় তাকে যে মার্কেটে নিতেছেন, আপনি কেন এটা করতেছেন? রে ভাতিজা, কি আমারও তো হক আছে, ঠিক আছে, এলাকারও তো কিছু হক আছে, সেই হকটা আমি সহায় করতেছি। বলুন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের চরিত্রের মুসলমান জমিনে আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, আউলিয়া কেরামের আদব, মা বাবার খেদমত করে করে আমরা যেন এক একজন মা ও বোন, মা ফাতেমার সাথে, মা আয়েশার সাথে, মা খাদিজার সাথে এদের অনুকরণ করে আমরা যেন একজন জান্নাতি মেহমান হয়ে, আল্লাহর ওলি হয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ কবুল করে, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।